নীলাদ্রিদা, আজকে সময় যেহেতু একদম অল্প, কি বলবেন? আমি খুব সংক্ষেপে বলছি। প্লিজ বলুন। এসআইআর হবে কি হবে না, ইট ইজ এ কোয়েশ্চেন অফ টাইম, সেটা সময় বলবে। কিন্তু এই যে টাইমিং যেটা হচ্ছে, যেটাতে এসআইআর ইন্ট্রোডিউস করা হচ্ছে, এই টাইমিংটাতে কিন্তু আমাদের একটা সন্দেহ হচ্ছে। সবসময় দেখবেন বিহারে ইলেকশনের ঠিক আগে এসআইআর করে কিছু লোককে বাদ দিয়ে দেওয়া হলো। সেটা তো জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যে টাইমিং এর কোনো সম্পর্ক নেই, গোটা দেশে হবে। আমাকে আরেকটা 2 মিনিট আমি বলে দিচ্ছি। প্লিজ। বেঙ্গলে প্রথমে এনআরসি করতে হয়, পারেনি, চেষ্টা করেছিল, সিএ করতে চেষ্টা করেছে, সেটা পারেনি। এই এসআইআর থেকে একটা ব্যাকডোরে এনআরসি বা সিএ করার চেষ্টা, এটা প্রশ্ন নাম্বার 1। নাম্বার 2, আমরা সবাই সেটা বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, আমরা কেউ চাই না যে ভারতীয় নাগরিক একটাও বাদ যাক। কিন্তু এই এসআইআরটা করে কি বাইরের লোকদেরকে আপনারা উইড আউট করতে পারবেন? এই যে ডকুমেন্টস, আপনারা লেগেসি ডকুমেন্টস চাইছেন, আসামের এনআরসি তো লেগেসি ডকুমেন্টস চেয়েছিলেন। আলটিমেটলি কি হয়েছিল? 19 লাখ হিন্দু বাদ গিয়েছিল, আর সেটা নিয়ে আজকে অব্দি কোনো ফয়সালা হয়নি। এই এসআইআরটা যেটা বলছে মমতা ব্যানার্জি বিরোধ করছে। নীলাদ্রিদা, আমাকে পিসিআর বলছে যে যেহেতু মানে এই আজকের এই শোটা 3 ঘন্টা করা উচিত, কারণ প্রচুর ফোন উপচে পড়ছে, একেবারে সময় শেষ। আমি আবারও বলছি, এই জবাব চাই বাংলার প্ল্যাটফর্মটাকে মানুষের কণ্ঠস্বর হিসেবে আমার টাইমার, আমার বাজার অন হয়ে গেছে। পিসিআর আমাকে বলছে যে এই মুহূর্তে আমাকে শো শেষ করতে হবে, আজকে একেবারে সময় নেই, কিন্তু চেষ্টা করব প্রতিদিন আপনাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং বিশেষজ্ঞ পক্ষে বিপক্ষে লোক তো থাকবেই। একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরে আসছে ময়ূর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।